বন্ধুরা, এখন আমরা ছবি আঁকা দেখব। এই হচ্ছে আর্ট পেপার এবং এই হচ্ছে কালো রং। রংটা হতে পারে কালো, কিন্তু আঁকাটা হবে ভালো। এখন একটু অভিনবভাবে আঁকা দেখব। হাতে তুলি ধরে নয়, আমরা তো সবাই হাতে তুলি ধরে ছবি আঁকি, কিন্তু আমি হাতে তুলি ধরবো না, হাত লাগাবো না, কিন্তু ছবি হবে কিভাবে না, মুখে অর্থাৎ দাঁতে তুলি চেপে একটা সুন্দর একটা ছবি আঁকা হবে। ছবি আঁকবো, লাস্ট পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক ছবি আঁকা। ঠিক আছে, এই হচ্ছে বকের ছবি আঁকবো। এই হচ্ছে তুলি, ঠিক আছে, এটা হচ্ছে দাঁতে চেপে ধরছি। এই রংটা নিচ্ছি, এবার নিয়ে প্রথমে এসের মতো করব, এস। এই হলো এস, বোঝা গেছে বেশ। এবার হচ্ছে বাঁকা, দেখো এরকম বাঁকা হচ্ছে, দেখো বক আঁকা, এই উড়ন্ত বক। এই হচ্ছে এরকম করে দাও, দিয়ে কয়েকটা বাঁকা বাঁকা করে দাও এরকম। এই দেখো কত সহজ পদ্ধতি। এই এভাবে আবার ভেতরে হচ্ছে ছোট ছোট করে এরকম টানো। এই এবার ডবল করে দাও, আবার একটি ডানা বা পাখনা, এই এরকম করে করে দাও, এক দুই এরকম করে টানতে থাকো, ডবল করে দাও, দিয়ে এরকম করে পাখনা। এবার হচ্ছে এটা ঠোঁট, বগের ঠোঁট। এবার এটাকে বাঁকা করে আনো, এই পেছনের অংশ এরকম করে, ঠিক আছে। এবার হচ্ছে পা করে দাও, এই সোজা এরকম করে সোজা করে টানো, দেখছো কি মজা, এরকম সোজা। আবার হচ্ছে পা এরকম করে এই আঙুলগুলো বুঝিয়ে দাও পায়ের, ঠিক আছে। এই এখানে যে থাকলো ফাঁকা, চোখটি হবে আঁকা। এবার পিছন ফিরে তাকা, হচ্ছে দেখো আঁকা। এই হচ্ছে বক, এরকম কালো দিয়ে দাও, একটু একটু কালো কালো, তবে হবে দেখতে ভালো। এই এই এখানেও কালো, এই ঠিক আছে, কালো দিয়ে দাও বেশি করে, এরকম কালো একদম সুন্দর করে, পাশে যেন রংটা না বেরিয়ে পড়ে, এরকম করে সুন্দর করে, এক দুই এরকম করে একটু বেশি করে কালো করে দাও, ঠিক আছে। এই ঠোঁটটা একটু ভালো করে বুঝিয়ে দিতে হবে, ঠোঁট, এই পাখনার অংশ এটা, এই তাহলে
এবার হচ্ছে আমি মুখ থেকে তুলিটা খুলে নিচ্ছি। তাহলে এইটা হচ্ছে মুখে তুলি ধরে আঁকা হলো, নিশ্চয়ই ভালো লেগেছে। এই হচ্ছে বক, বগের হচ্ছে পাখনাগুলো উঁচু করে রেখেছে এবং মুখটা হচ্ছে ঠোঁটটা হচ্ছে পেছন দিকে ঘুরিয়ে রেখেছে বক। তাহলে নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।